নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। আল্লাহর মহব্বত যখন আপনার আমার ভিতরে ঢুকবে, এবার দেখবেন আল্লাহ বিরোধী যত শক্তি আছে জমিনে সবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, অটোমেটিক ছিন্ন হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবীরা যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর দাওয়াতের মধ্যে এই অংশটা ছিল। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত উম্মাহ পৃথিবীতে ছিল সকল জাতির কাছে, সকল উম্মার কাছে আমি নবী রাসূল পাঠাইছি। আমার রাসূলেরা গিয়ে তাদেরকে দাওয়াত দিতেন, আনি ইবুদুল্লাহ, গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করার সাথে সাথে তাগুত পরিহার করো। নবী রাসূলরা শুধু তাই বলতেন না, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, পাশাপাশি কি বলতেন? ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুত পরিহার করো। তাহলে আল্লাহর ইবাদতের সাথে তাগুত পরিহারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে তাগুতের প্রতি মহব্বত রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে আল্লাহ বিরোধী যত রকমের শক্তি আছে, আল্লাহ বিরোধী যত রকমের কাজ আছে, আল্লাহর দ্বীন বিরোধী যত রকমের কার্যক্রম, এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। এজন্য দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে কারিমে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিমের ভিতরে এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে, তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় সর্বোত্তম আদর্শ আছে আমার নবী ইব্রাহিম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের মধ্যে। তা আদর্শটা কি? ইদ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে ঈমানদাররা ছিলেন তারা তাদের কওমকে বলে দিয়েছেন, ইন্না বুরাউ মিনকুম, ও আমাদের বাবা, ও আমাদের ভাই, ও আমাদের সন্তান, ও আমাদের আত্মীয় স্বজন, আজকে থেকে তোমাদের সাথে চিরজীবনের জন্য সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। খালি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের তোমরা ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, তোমাদের সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম, তোমাদের এগুলো কোনোটাই আমরা মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতা, এই অপছন্দতা এটা অব্যাহত থাকবে, চলতে থাকবে কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবা। তাহলে ইবাদত করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে প্রথম শর্ত আল্লাহর সাথে এমন ভাবে মহব্বত গড়ে তুলে ইবাদত করতে হবে, আল্লাহ বিরোধী জমিনে যত তাগুত আছে, তাগুতি শক্তি আছে, তাদের সাথে আমার আপনার সম্পর্ক ছিন্ন করা ফরজ। এখন তাগুতের সাথেও আমার বন্ধুত্ব, আবার আল্লাহর সাথেও বন্ধুত্ব করতে চাই, এই দুই বন্ধুত্ব একসাথে হয় না। কি আমার কথাটা বুঝে আসছে? বর্তমান আমরা যারা মুসলমান বাংলাদেশে, আমরা কই যে না অসুবিধা নাই, আমার আল্লাহর সাথেও বন্ধুত্ব করবো, তাগুতের সাথেও বন্ধুত্ব করবো।
কারণ হলো আমার দেশের মানুষেরা, মুসলিমেরা তাগুতে বুঝে না। 99% মানুষ তাগুত বুঝে না। আপনি খবর নিয়ে দেখেন রংপুরে ঘুরে ঘুরে, ভাই তাগুত বুঝেন? খোঁজ নিলে দেখা যাবে সে নিজেই তাগুতে বসে রয়েছে। সে তাগুত তো চিনা দূরের কথা, নিজেই তাগুত। আবার দেখা যাবে সে তাগুতের পূজারী, তাগুতের অনুসারী, তাগুতের দোস্ত, কিন্তু সে তো তাগুত বুঝে না। আল্লাহর ইবাদত করতে হলে প্রথম শর্ত ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। 55 হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির পরের আয়াত আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যখন কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত বন্ধন শক্ত করে ধরল, লান ফাসামা লাহা, যেটা কোনোদিন ছিন্ন হওয়ার মতো নয়। তাহলে আল্লাহর গোলামি করতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে যত বাতিল মাবুদ আছে, যত জমিনে তাগুত আছে, সমস্ত ধরনের তাগুত এবং তাগুতি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা ফরজ। এটা না ইবাদত করতে হলে 1 নম্বরে লাগবে। যদি তাগুতের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর যত ইবাদত করা হবে এটা ইবাদত হবে না। এজন্য প্রথম শর্ত হলো কি? মহাব্বা, ভালোবাসা। খালি মহব্বত না, মহব্বতটা হবে মহব্বতে খালেসা। আপনারা আমার কথা বুঝতেছেন? অনেকে বুঝতেছেন, আপনারা কি বুঝতেছেন? কথাগুলো একটু কঠিন, কিন্তু কথাগুলো বোঝা লাগবেই, না বুঝে বিকল্প নেই। আপনি বলেন যে এসএসসি পরীক্ষা দিব, অঙ্ক খুব কঠিন, অঙ্ক পড়বো না, দরকারে নেই, তো এটা ছাড়া আপনার পাস করার সুযোগে নেই। কঠিন হইলেও এটা পড়া লাগবেই। এই জন্য ইবাদত করতে হলে ইবাদত সম্পর্কে জিনিসগুলা কঠিন হোক, যেই হোক, জানতেই হবে, বুঝতেই হবে, না তো আপনার আমার ইবাদতে হবে না। যে কাজ আমার আসল কাজ, সে কাজই তো হবে না। 2 নম্বর শর্ত, ইবাদত করতে হলে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ইবাদত করা লাগবে। যদি আল্লাহকে ভয় না করে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন আমি যদি মনে করি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল খাই, এটা করি, এটা করি, সব ইবাদত তো আমি করি, আমার আবার ভয় কিসের? আমার একটা ইবাদত কবুল হবে না। এই কারণে দেখেন, আপনি আমি সালাত শেষ করছি, সালাত সুন্দর করে শেষ করছি, সালাম ফিরেছি, সালাম ফেরানোর পরে কি বলতে হয়? 2 দিকে সালাম ফিরেছেন, সালাম ফিরে কি বলতে হবে? আল্লাহু আকবারের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আস্তাগফিরুল্লাহ কয় কখন? মানুষ যখন কোনো গুনার কাজ করে তখন না আস্তাগফিরুল্লাহ। তা আপনি এতক্ষণ পর্যন্ত কি গুনার কাজ করছেন? এতক্ষণ পর্যন্ত কি কাজ করছেন? সবচাইতে ভালো কাজটা করছেন, সালাত আদায় করছেন, সবচাইতে ভালো কাজ। কিন্তু সালামটা ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন, তোমরা সালাম ফিরে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে সালাতটা কায়েম করতে বলছিলেন, আমার ঈমানের দুর্বলতার কারণে, আমার তাকওয়ার দুর্বলতার কারণে, আমার ইলমের দুর্বলতার কারণে যেভাবে আদায় করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সেইভাবে আমি আদায় করতে পারি নাই। সালাতের মধ্যে আমার খুশু-খুজু থাকার কথা ছিল, কিন্তু আমার তো খুশু-খুজুই ছিল না। আমি সালাতে দাঁড়াইছি আর বাজারের হিসাব করছি। কি বাজারের হিসাব মিলে না, সালাতে দাঁড়াইছি আমার হিসাব মিলে গেছে। তারপরে খুব পেরেশানি, অফিসের কাজ একটা মিলাইতে পারতেছি না, সালাতে দাঁড়াইছি আমার মিলে গেছে।
কথা একটা মনে পড়তেছে না, সালাতে দাঁড়াইছি মনে পড়ে গেছে। তাহলে আমার সালাতের খুশুখুজুর অবস্থা খুব ভালো ছিল না। এই কারণে সালাত আদায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে হবে। এইটার নাম হলো খাউফ, এটার নাম হলো আল্লাহর ভয়। এই ভয় নিয়ে যদি আল্লাহর ইবাদত না করা হয় তো ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহর ভয় থাকতে হবে। 3 নম্বরে যে জিনিস থাকতে হবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাও থাকা লাগবে। ইবাদত করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল আশা নিয়ে। সেই আশাটা কি? ইবাদত করার সময় খেয়াল রাখতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে আমাকে জান্নাত দিবেন, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এরকম আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহর ইবাদত করা লাগবে, না হয় কিন্তু সেটা ইবাদত হবে না। আল্লাহ পাক সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা করে, ইয়ারজু আশা করে, কামনা করে, লিকা রাব্বিহি তার রবের সাক্ষাৎ, তার রবের মোলাকাত। তাহলে রবের সাথে আমার সাক্ষাৎ